আজকে আমি অত বিস্তারিত আর যাবো না, এমনি অনেক বাবারা বিরক্ত হয়ে যাচ্ছে ওই কথাগুলো বাড়িয়ে যাচ্ছি বলে। কিন্তু আমাদের জানা দরকার পিণ্ড কোথায় দিতে যেতে হয়, কেন গৌরাঙ্গ মহাপ্রভু দিয়েছেন এবং সত্যিকারের পিণ্ড দিলে কি হয়। তা আজ পুণ্ডরিক ওই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছে, আর দেখে ওই তীর্থক্ষেত্র ভ্রমণ করার পরে পুণ্ডরিকে চলে যাচ্ছে ত্রিবেণী সঙ্গম। কারণ সেখানে গিয়ে স্নান করলে তবেই স্বর্গে যাওয়া যাবে। তাই না বাবা? কিছুদিন আগে গেল মকর সংক্রান্তি। মকর সংক্রান্তিতে আমরা গিয়ে যদি ওই গঙ্গা সাগরে স্নান করি তাহলে আমাদের স্বর্গপ্রাপ্তি হবে। ওমা, গঙ্গায় স্নান করলে যদি স্বর্গপ্রাপ্তি হতো তাহলে সবার আগে স্বর্গে যেত মাছরাঙা পান করবে। হ্যাঁ, তারা তো প্রত্যেকদিন প্রভাত হওয়ার আগেই চলে যায়। আমাদের অন্তরটা পবিত্র করতে হবে। আজকের দেখুন ত্রিবেণী সঙ্গমে গেছে, আর ত্রিবেণী সঙ্গমে গিয়ে ওই যেখানে আছে একদিন হঠাৎ রাতের অন্ধকারে দেখতে পাচ্ছে তারা যেন তিনটে নারী ঝাঁপ দিচ্ছে, মন্দির প্রাঙ্গণ ধৌত করছে, আর মদনে তারা কৃষ্ণ নাম হরিনাম করছে। আপনারা করবেন তো? হ্যাঁ, হবে? সবাই মিলে ঘুরতে গেছে তো? হ্যাঁ, দেখি কোন কোন মায়েদের ঘুম পায়নি। নিতাই বলছি তোমার প্রেমানন্দে হরি 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 বল। বলি ও মায়েরা, বলি ও মায়েরা, নাম বলে নাও হরি নামের তরিতে। গৌর নিতাই নগারে মায়েরা, গৌর নিতাই নগারে। বলি ও মায়েরা, বলি ও বাবারা, নাম বলে নাও হরি নামের তরিতে। গৌর নিতাই নগারে মায়েরা, গৌর নিতাই নগারে। বলিয়ে বাবারা, বলিয়ে মায়েরা, নাম বলে নাও হরি নামের তরিতে। গৌর নিতাই নগারে মায়েরা, গৌর নিতাই নগারে। বলিয়ে মায়েরা, বলিয়ে বাবারা, নাম বলে নাও হরি নামের তরিতে। গৌর নিতাই নগারে মায়েরা, গৌর নিতাই নগারে। অধপতি উদ্ধারিতে হরিণী, অধপতি উদ্ধারিতে হরিণী, সর্বক্ষয় বিলাস মধুর মনে। পাইতে এবার কানের মালা, হৃদয় মাঝে বলিও মায়েরা, বলিও মায়েরা, ওই তিনটে নারী একটু একটু করে ঝাঁট দিচ্ছে আর পরিষ্কার করছে। ওপর থেকে পুণ্ডরিক দেখতে পেয়েছে, ভাবছে রাতের অন্ধকারে কারা কারা ঝাঁট দেয়। আস্তে আস্তে পুণ্ডরিক এসে বলছে, কারা গো তোমরা? এক এক করে কোমরটা সোজা করে এক একজন দাঁড়িয়ে বলছে, এই
এই বলছে, আবার বলছে এই বলছে, কারা বলতো? এই, তুমি কি আমাদের দেখতে পাচ্ছ? তা আমি দেখতে যদি না পাবো বলছি কেন? তোমরা কারা? এ আমাদের দেখতে পাচ্ছে রে, এ আমাদের দেখতে পাচ্ছে। ওমা, এ আমাদের দেখতে পাচ্ছে, আমাদের দেখতে পাচ্ছে মানে তারা যে প্রত্যেকদিন ঝাঁট দিতে আসে কেউ দেখতে পায় না, আজকের ও দেখতে পেয়েছে, তাহলে ও কোনো সাধারণ ছেলে না। ও দেখতে যখন পেয়েছে তাহলে ওকে বলতে হবে, বলো না কারা তোমরা? আমি আমি হলাম গঙ্গা। এই এই আমার বোন সরস্বতী, আর আর এই আমার বোন যমুনা। মা গঙ্গা, মা মা সরস্বতী, মা যমুনা, মা মা গো, মা কৃপা করো মা। এই না বলে পায়ের তলায় লুটিয়ে বলছে, বলো মা বলো, কেমন করলে, কেমন করলে, কি করলে আমি আমার স্ত্রীকে নিয়ে স্বর্গে যেতে পারবো? মা গো, আমাদের অনেক সাধ তীর্থে ভ্রমণ করে যদি এই ত্রিবেণী সঙ্গমে স্নান করতে পারি তবে আমরা স্বর্গে যেতে পারবো। বলো না মা, আমরা স্নান করলে কি স্বর্গে যেতে পারবো? এই, স্নান করলে স্বর্গে যাওয়া যায় বুঝি? ও মা, তাহলে ওরে, স্বর্গে তো তুই সেই দিনই যাবি যেই দিন তোর গৃহটা স্বর্গ তৈরি হবে। মা, আমার গৃহ স্বর্গ তৈরি হবে? ছেড়ে বাবা, আগে আগে গৃহটা স্বর্গ তৈরি কর। গৃহটা যদি স্বর্গ তৈরি করতে পারি, গৃহটা যদি স্বর্গ তৈরি করতে পারি তাহলে আর কোথাও স্বর্গে যেতে হবে না। কিন্তু কিন্তু মা, কেমন করে গৃহ স্বর্গ তৈরি করবো না? কেন? গৃহের মধ্যে সব থেকে বড় দেবতাকে, ও মা, গৃহের মধ্যে বড় দেবতাকে জানি না তো? ওরে ওরে, তোর গৃহে যদি দেবদেবী না পূজা পায় তুই কেমন করে স্বর্গে যাবি? ইহ জগতে এসে এই সংসার জগতে থেকে যে সত্যিকারের সংসার সুখে সুখী হতে পারে সেই তো পরম স্বর্গ সুখ লাভ করতে পারে, অন্যথা নয়। তুই তোর পরম দেবতা, তোর পিতা মাতার চরণ সেবা কর। মা, তুমি কি কথা শোনালে না? আমার পিতা মাতার চরণ সেবা করবো। দাঁড়াও মা, দাঁড়াও, আমি আসছি। এই না বলে ছুটতে 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 গিয়ে, মা, তোমরা যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গার স্নান, বাবা মাকে না বাসলে ভালো হয় না। ওমা, আমরা যতই যতই যেখানে যাই না কেন, যতই বেড়াতে যাই না কেন, যতই আমরা বাড়িতে গোপালকে নিয়ে সেবা দিই না কেন, আমি গোপাল সেবা দিতে মানা করবো না, একেবারেও বলবো না বাড়ির রাধা মাধবকে সেবা দেবেন না। রাধা মাধবকে যেমন সেবা দেবেন তেমন বাড়ির বৃদ্ধ পিতা মাতাটাকে তো সময় মতো দুটো খেতে দেবেন। আপনার রাধা মাধবকে আপনি নিজের মনের মতো করে 3 বেলা সেবা দিচ্ছেন, আর ওদিকে বৃদ্ধ পিতা মাতাটা বাড়িতে ঠাঁই পায়নি, বাড়ির পিছনে গোয়াল ঘরে পড়ে আছে। ছেলে আমার সরকারি চাকরি করছে, সমাজে উঁচু স্তরে পৌঁছে গেছে। ওমা, সেটা করবে না তো? আপনারা যেমন মা হয়েছে, একদিন আপনারাও বৃদ্ধ বয়সে যাবেন। এই বাবারা যেমন পৌরত্বে এসে পৌঁছে গেছে, বাবাদের যে কষ্ট যন্ত্রণা বাবারা বুঝতে পারছে, বৃদ্ধ বয়সে মায়েরা আজ সংসারে বুঝতে পারছে। কিন্তু না, কেন কেন এরকম হবে? প্রত্যেকে আমরা পিতা মাতাকে আগে সেবা যত্ন করবো, এদিকে পিতা মাতা জীবিত থাকতে তাকে দুবেলা দুমুঠো দিতে পারবো না, আর মারা যাওয়ার পরে শ্রাদ্ধে 600 মানুষের ভুড়ি ভোজের আয়োজন জগৎ সেরা
বাবা মাঝে জগৎ ছেড়া এ ভব সংসারে তাদের সেবা করলেই পাবে সকল দেবতারে যেতে হবে না গো তোমায় যেতে হবে না গো তোমায় ধর্ম করতে চিনতে প্রাণ বাবা মাকে না মাসলে ভালো হয় না ভালো হয় না খুশি ওরে বাবা তুই তুই নিজের পিতা মাতার চরণ সেবা কর। যেই না বলেছে পুণ্ডরীক পিতা মাতা করে বাবা মা করে হাঁটতে 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 গোটা শিবের সঙ্গম ঘিরে ফেলছে। কোথাও মায়ের দিশা পাচ্ছে না। ছুটতে 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 দিনের পর দিন পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। এমন সময় পিতা মাতাকে না পেয়ে বাবা মাকে না পেয়ে নিজের প্রাণ বিসর্জন দেবে মনে মনে ঠিক করেছে যে এই নশ্বর দেহ আমি আর রাখবো না। আজ আজ এই গৃহ হতে যখন আমি এই বাসা ত্যাগ করে চলে যাব, যাওয়ার পথে আমি নিজেকে শেষ করে দেবো। এমন সময় রাতের অন্ধকারে বসে আছে আর মনে মনে চিন্তা করছে কি করলে আমি বাবা মাকে পাবো। হঠাৎ চোখ পড়েছে যে আশ্রমে আছে তার পিছনে ঠিক জানলার সোজা কারা যেন বসে আছে। সুন্দরী তোমার আস্তে আস্তে রাতের অন্ধকারে গিয়ে দেখছে কি এই যে আমার পিতা মাতা। মা গো মা, ও মা গো, একটা মানুষ করে দাও। আমি তোমার আমি তোমার বাড়িতে এসেছি, সারা দাও। বাবা মা ঘুমাচ্ছে তাই ছেলে আমার জোরে রাখতে পারছে না। ওইদিকে চোখ থেকে অজরে পাপের অশ্রু ঝরে পড়ছে, আর ওই অশ্রু ঝরতে ঝরতে গিয়ে মায়ের পায়ে ঠেকেছে। যেই না মায়ের পায়ে ঠেকেছে সঙ্গে সঙ্গে মা চমকে উঠেছে। কি সুন্দরী, এত রাত্রে তুই এখানে কি করছিস? মা গো, তুমি আমায় ক্ষমা করো। কি হয়েছে তোর? ও মা, আমি না জেনে তোমাদের অনেক অত্যাচার করেছি, অনেক অপমান করেছি, অনেক কষ্ট দিয়েছি। মানুষ আমার মতো কোন সন্তানকে তোমরা ক্ষমা করো। এই সুন্দরী, ও মা শোনো মা শোনো, আমি এক করিনি গো মা। আজ আজ ওই কুচক্রী তোমার বৌমার কথা শুনে তোমাদেরকে আমি সহ্য করতে পারিনি। তুই কাকে কুচক্রী বলছিস? আমার বৌমাকে? আগে বলতো তুই নিজে ভালো আছিস? সে তো পরের মেয়ে, সে আমার ঘরের লোক, সে আমার ঘরের বউ, তাকে তুই কিভাবে দোষ দিতে পারিস? ওমা তুমি জানো না ওই কান্নাগিরিতে আমি কাল এখানে শেষ করে দিয়ে যাবো। একটা কথা সারা করবেন না। কান্নাগিরিটা আমাদের ভাগ্য খারাপ, আমরা তোকে মানুষ করতে পারিনি। তুই পরের মেয়েকে দোষ দিচ্ছিস কেন? তুই যেমন আমার সন্তান, সে যেমন আমার মেয়ে। তুই যেমন আমার পুত্র, সে যেমন আমার কন্যা। সে দোষ করেনি, তুই তাকে আত্মশ্রয় দিয়েছিস তাই সে দোষ করেছে। শোন কুণ্ডলী, বৌমাকে তুই কিছু বলবি না। ও পাগল বাবা, ওঠো ওঠো বাবা, তোমরা চলো, আমরা আজ সবাই মিলে গৃহে ফিরে যাই। ওমা, আজ ছেলে বৌমাকে নিয়ে আমার মায়ের মনোবাঞ্ছা, বাবার মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে। পুণ্ডরীক আমার বাবা মাকে নিয়ে বাড়ি ফিরে এসেছে। সেই দিন হতে পুণ্ডরীক আমার পিতা মাতাকে সেবা যত্ন করতে থাকে। পিতাকে সেবা করে কেমন করে?
তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি ভোলা মহেশ্বর, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি ভোলা মহেশ্বর। জন্ম হতে জেনেছি পিতা তুমি পরমেশ্বর। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি ভোলা মহেশ্বর। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি ভোলা মহেশ্বর। জন্ম হতে জেনেছি পিতা তুমি পরমেশ্বর। তুমি দুর্গা তুমি কালী তুমি মা জগৎ জননী। তুমি দুর্গা তুমি কালী তুমি মা জগৎ জননী। তোমার কাছে আসল দেবী তুমি মা গর্ভধারিণী। তুমি দুর্গা তুমি কালী তুমি মা জগৎ জননী। তুমি দুর্গা তুমি কালী তুমি মা জগৎ জননী। আমার কাছে আসল দেবী তুমি মা ও জননী গো। আপনারা পাঠিয়ে দেবেন। পিতা ধর্ম পিতা হি পরমাণু তব জয় পরমান্তব দিয়ন্তে সর্ব জননী জনম ভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। স্বর্গাদপি গরীয়সী। জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। গরীয়সী। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। মা মা পুণ্ডরীক আমার সেই দিন থেকে পিতা মাতাকে চরণ সেবা করতে থাকে। সারাদিনে যা কাজ করে করুন, কিন্তু সময় করে পিতা মাতার সেবা যত্ন খাওয়া দাওয়া পিতা মাতার যত্নের কোনো ত্রুটি রাখে না। এই সারা পৌঁছে যায় বৈকুণ্ঠ ধামে। বৈকুণ্ঠাধিপতি নারায়ণ স্বয়ং ভক্তকে দেখা দেওয়ার জন্য, ভক্তের পিতা মাতার চরণ সেবা দেখার জন্য এসে উপনীত হলেন পাণ্ডারপুরে। এসে পুণ্ডরীকের দ্বার দেশে দাঁড়িয়ে আমার ভক্ত তখন বাবা মায়ের চরণ সেবা করছে, আর ভগবান দ্বার দেশে দাঁড়িয়ে আছে। বলছে পুণ্ডরী পুণ্ডরী দেখো বাইরে কে দাঁড়িয়ে আছে। পুণ্ডরী তখন বলছে যেই দাঁড়িয়ে থাকুক, আমি এখন আমার পিতা মাতার চরণ সেবা করছি, তোমরা কেউ একটা সাড়া করবে না। পুণ্ডরী পুণ্ডরী স্বয়ং ভগবান এসেছে, স্বয়ং নারায়ণ এসেছে তোমার তোমার দেখা দিতে। কে নারায়ণ? কোথায় নারায়ণ? কেন নারায়ণকে আমি আসতে বলেছি নাকি? আজকের নারায়ণ এসেছে আমাকে দেখা দিতে। আমি নারায়ণকে আসতে বলিনি, চুপ করো। আজকে আমার পিতা মাতার ঘুম যদি ভেঙে যায়, আমি কাউকে ছাড়বো না। আজকের দেখো এতদিন ভগবানকে পাওয়ার জন্য তৃপ্তি তৃপ্তি করলো, ভগবান এলো না। আর যেই না পিতা মাতার রাঙা চরণ সার করেছে, আজকের ভগবান এসে তার দ্বার দেশে দাঁড়িয়ে। আর ভগবান যেই না শুনতে পেয়েছে কে ভগবান, আমি কি আসতে বলেছি, আমার পিতা মাতার চরণ সেবা করছি, যেন সারা না পায়। যেই না বলেছে ভগবান আমার শুনতে পেয়ে বলছে দেখি আমার যে ভক্ত আছে। আর এত অহংকার যে পিতা মাতার চরণ সেবা করছে, আমাকে দেখবে না। সেই দিন ওই পুণ্ডরীকের বাড়ির দ্বার দেশে একটা ইটের ওপর এইভাবে কোমরে হাত দিয়ে অপেক্ষায় দাঁড়িয়ে রইলে। আর ওদিকে
আমার ভক্ত পিতা মাতার চরণ সেবা করছে। ভক্তের সঙ্গে ভগবানের মিল হচ্ছে কিভাবে? ওই আর চোখে ভগবান আমার দাঁড়িয়ে আছে আর ভক্ত ঘর থেকে দেখছে। পরবর্তী কীর্তনী আছে নাকি বাবা? আজ আমরা তো হরে কৃষ্ণ সকাল থেকে শুনছি, তাই না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ যদি হতে হয় তুই কৃষ্ণ হো, হরে রাম হতে হয় তুই রাম হো। কেন? কৃষ্ণ তার পিতা মাতা সেবা করেন, মায়ের দুঃখ যন্ত্রণা ঘোচাবার জন্য, কারাগার থেকে যন্ত্রণা মোচন করার জন্য, কারাগার থেকে মুক্তি দেবার জন্য আসেনি? পিতার পিতৃ সত্য পালন করতে রাম যায়নি? তাহলে পিতা মাতাকে সেবা করার জন্য যদি রাম এত কষ্ট করতে পারে, কৃষ্ণ যদি আসতে পারে, তাহলে আমরা তো ছাড়, কেন আমরা করবো না সেবা? হতে হলে কৃষ্ণর মতো হও, হতে হলে রামের মতো হও, হতে হলে পিতা মাতার চরণ সেবা করো। তাই সবাই মিলে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 বল। উঠে কৃষ্ণ বল, দুটি বাহু তোল, হরি নাম নিয়ে মুখে দিয়ে চল। মুখে ভগবানের মিলন হইল, মিলন হইল, ভগবানের মিলন হইল, মিলন হইল, ভগবানের মিলন হইল, মিলন হইল, ভক্তের হরি হরি ভগবানের হরি হরি হরিল ধরি
না